মন্ত্রীমশাই আমাদের অনাথ করে দিল রে ঘরটা। আগে পকেটে কত রোজগার ছিল, এখন খেটে খেতে হচ্ছে। মন্ত্রীমশাই আমাদের দল থেকে বের করে দিয়েছে বলে ভেঙে পড়িস না। আমরা নিজেরাই নিজেদের দল বানিয়ে নিয়েছি। এবার দেখ না কিভাবে ওই লোকজনকে নাগানি চোপানি খাওয়াই। হ্যাঁ, আমাদের দল মানে তো ওই সবেদা নীলমণি পেঁচো ডাকাত, ওর উপরে আমার কোনো ভরসাই নেই। আরে বিশ্বাস আর ভরসা এই দুটোই তো আমাদের কাছে আছে নাকি? শোন, আমি পেঁচোকে একটা কাজে পাঠিয়েছি। যদি পেঁচো এই কাজটা করতে পারে তাহলে আমাদের রোজগারও হবে, প্রতিশোধ নেওয়াও হবে। আরে কোথায় পাঠিয়েছি সেটা বলবি তো? মন্ত্রী মশাইয়ের বাড়ি। এই তো সুযোগ, একদম পরিষ্কার হাতটা দেখা যাচ্ছে। এবার আমার শিল্পী হাতের কাজটা দেখাই। কোথায় কোথায় চোর? এই তো কদিন আগে গড়িয়ে দিলাম। ওই তো দেখা যাচ্ছে। এই বেটা দাঁড়া বলছি, হাতে পেলে না পিঠ গরম করে ছেড়ে দেবো। হাতে এলে তো এই 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 বেটা দাঁড়া বলছি। এই বেটা দাঁড়া বলছি, দাঁড়া 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 বলছি। দুপুরে একটু খেয়ে ঘুমোবো, তার জন্যই। দাদু খেলতে চলো খেলতে চলো। কি দাদু, প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত প্রস্তুত। আরে আরে, এ তো পিছু ডাকাত। ধরো বেটাকে, ধরো ধরো। আমার গিন্নির গয়না চুরি করে পালাচ্ছিল, ওর ট্যাকেই পাওয়া যাবে। ধরো। এটা মন্ত্রী মশাই? হ্যাঁ এটা। চোর ধরা পড়েছে, এটাই বড় কথা। শুনুন, এখন একে রাজবাড়ি নিয়ে যাই, কাল এর বিচার হবে। এতদিন গোপাল বুদ্ধি দিয়ে বাজিমাত করত, এবারে তো সাহসিকতার মাধ্যমে ভয়কে জয় করে পেঁচো ডাকাতকে ধরেছে। মানছি যে গোপাল আমার গিন্নির হার ফিরিয়ে দিয়েছে। বল মেরে ডাকাত চোর আমিও ধরতে পারি, এটা এমন কোনো সাহসের কাজই না। ঠিক আছে গোপাল, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই মহারাজ। আমি এই কৃতিত্বের ভাগিদার একা হতে চাই না। কারণ ন্যাপলা বলটা করেছিল বলেই আমি চালিয়ে খেলেছিলাম, আর ওই বল সোজা গিয়ে পড়ে পেঁচোর মাথায়। আর পেঁচু ডাকাত অক্কা যায়। এই তো সাহসিকতা, তুমি তো ওখান থেকে ভয়ে পালিয়ে যাওনি। আমি আবার বলছি, তোমার মতো সাহসী লোক যতদিন কৃষ্ণনগরে আছে ততদিন আমি নিশ্চিন্ত। বলি সারাদিন আমি সংসার ঠেলছি আর আরেকজন খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। গিন্নি, তুমি কি আমার কথা বলছো? আমি আর কার কথা বলতে পারি শুনি? না, আমি ছাড়া তোমার আর কেউ নেই, তুমি ছাড়া আমারও আর কেউ নেই। এই নাও সখী, শুধু তোমার জন্য। কি সুন্দর ফুলের তোড়া, এটা আমার জন্য এনেছো? হ্যাঁ গো, তুমি কি আমার উপর রাগ করে আছো গিন্নি? তাহলে বলো, অন্য কাউকে দেবো? এই এই এই, আমি ছাড়া আর কাকে তুমি ফুলের তোড়া দেবে শুনি? না, ভাবলাম তুমি হয়তো রাগ করে আছো। না 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 না, ও কিচ্ছু না। তো বাইরে গরম না, এই তুমি বসো বসো, আমি শরবত করে দিচ্ছি।
পুরো পরিকল্পনাটাই গোপাল চৌপাট করে দিল। এবার তাহলে কি করবি? ভাবতে হবে পেঁচো ধরা পড়েছে বলে তো আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। না, ঠিক বলেছিস, অন্য কিছু একটা করতে হবে। গোপাল গোপাল গোপাল, এই গোপাল আমার কপালটা পুড়িয়ে দিল। সবার সামনে মহারাজ গোপালকে পুরস্কার দিচ্ছে। উফ, তোমার মনে এখনো অস্বস্তিটা কিসের? সমস্যাটা কোথায়? আমিও তো এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যেখানে গোপালের মতন একটা সাহসিকতার কাজ করব, আর মহারাজ আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উপহার দেবেন, আর সবাই হাততালি দেবে। মহারাজকে গিয়ে বলো গোপাল সামান্য একটা বল মেরে সাহসিকতার সম্মান পেয়ে গেল, তাই তুমিও একটা কিছু করে দেখাতে চাও। ঠিক বলেছো, আমাকেও এরকম কিছু একটা করে দেখাতে হবে। হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ, এমনিতেই ইদানিং তুমি 4 হাত থেকে 2 হাত হয়েছো। কি বলতে চাইছো কি তুমি? আসলে এতদিন তোমার আরো 2টো হাত বটা আর ঘটা তোমার সাথে তালে তাল মিলিয়ে কাজ করতো, এখন তো ওরাও নেই। নেই না, ওই আপদ দুটোকে বিদেয় করে দিয়েছি। দিন দিন লোভ বাড়ছিল, জীব লম্বা হয়ে যাচ্ছিল। বেশ, তাহলে কালকে মহারাজকে বললো তোমার মনের কথা। কালকেই বলবো। বল, তোকে কে পাঠিয়েছে বল? তোর এত বড় সাহস, তুই মন্ত্রী মশাইয়ের বাড়িতে দিনে দুপুরে চুরি করিস? বল। বলছি, আমাকে ঘটাদা পাঠিয়েছিল। মন্ত্রী মশাইয়ের দল থেকে বেরিয়ে বটাদা আর ঘটাদা একটা নতুন দল খুলেছে, আমি ওই দলে যোগদান করেছি। আচ্ছা, এই ব্যাপার। বেটাদের একবার হাতে পাই। বটা আমাদের খুব সাবধানে থাকতে হবে কিন্তু। কেন রে, কি হলো? কানাঘুষো আর ওই গোপন সূত্রে খবর পেলাম, মার খেয়ে পেঁচো আমাদের নাম বলে দিয়েছে। বলিস কি? হ্যাঁ রে, কি আর বলবো বল, কাউকেই আর ভরসা করা যাবে না। বেটা ধরাও পড়ে গেল, আবার মার খেয়ে আমাদের নামও বলে দিল। এবার তো মনে হচ্ছে ভূতের মতো লুকিয়ে থাকতে হবে। যা বলেছিস ভাই, তাছাড়া আর উপায় নেই। মহারাজ, আজ আমি সুবিচার চাই মহারাজ। কেন মন্ত্রী মশাই, আপনার উপরে আবার অবিচার কখন হলো? হ্যাঁ মন্ত্রী, তুমি কি সুবিচার চাইছো বলো? আমাকে সাহসিকতা দেখানোর সুযোগ দিলে আমিও গোপালের মতন ওরকম ঢের ঢের উপহার আনতাম। আচ্ছা, সুযোগ কি বলে কয়ে আসে? সেসব আমি জানি না। আমিও ছোটবেলায় অনেক সাহসিকতার কাজ করেছি, তবে কোনো পুরস্কার পাইনি। আর গোপাল কিছু করলেই ওকে আপনি উপহার দিয়ে দেন। তা তুমি কি সাহসিকতার কাজ করেছিলে ছোটবেলায়? আমি একবার মামার বাড়ি গেছিলাম, তো একদিন মামার বাড়িতে হঠাৎ ডাকাত পড়ে। তাই দেখে আমি কয়েকটা ঢিল নিয়ে মামার বাড়ির পেয়ারা গাছে গিয়ে উঠে পড়ি। তারপর যখন ডাকাতের দল ডাকাতি করে বাড়ি থেকে মালপত্র নিয়ে বেরোচ্ছে, আমি আক্রমণ করি। দুম দাম দুম দাম দুম, ব্যাস, ডাকাত ধরা পড়লো। বেশ ভালো তো। হ্যাঁ, কিন্তু সেদিন কোনো উপহার বা সাহসিকতার পুরস্কার পাইনি। পুরস্কার দিতে হলে আমাকেও দিতে হবে, কারণ আমি প্রথম পেঁচো ডাকাতকে ধাওয়া করেছিলাম। যদি না উপহার পাই, তাহলে আমি ঝামেলা করব। কিন্তু হঠাৎ করে কোনো কৃতিত্ব ছাড়া তো আর কাউকে সাহসিকতার পুরস্কার দেওয়া যায় না। তার আগে কিছু সাহসিকতার কাজ করে দেখাতে হবে, তারপর বিচার বিবেচনা হবে, তারপর তাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হবে। তাহলে আমাকেও কোনো সাহসিকতা দেখানোর সুযোগ দিন মহারাজ। মন্ত্রী মশাই শুধু একা সুযোগ পাবেন কেন, আমিও দেখিয়ে দিতে চাই আমি কতটা সাহসী বাহাদুর মানুষ। ও বাবা, রাজবৈদ্য সুযোগ পাবে আর আমি কি বসে বসে হাত কামড়াবো? আমিও সুযোগ চাই। তা তোমরা কিভাবে সাহসিকতা দেখাবে শুনি? দেখুন মহারাজ, মানুষ সাধারণত কয়েকটা ব্যাপারে ভীতু, যেমন হিংস্র জন্তু জানোয়ার, সশস্ত্র ডাকাতকে ভয় পায়, আর 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 ভূতের ভয়। হ্যাঁ, আমার তো মনে হয় সাহসিকতার পরীক্ষা করার জন্য এই তিনটের মধ্যে যে কোনো একটার সাথে মোকাবিলা করতে পারলেই বোঝা যাবে কে কত সাহসী। এটা তোমরা ঠিক বলেছো।
কিন্তু ব্যাপারটা হলো জঙ্গলের পশুরা জঙ্গলে যেমন আছে থাকুক, ওদের নিয়ে নাড়াঘাটা করার দরকার নেই। ডাকাত তো গোপাল ধরেছে, এখন পড়ে থাকলো ভূত। মহারাজ, আপনি তাহলে ওই ভুতুড়ে বাড়ি খুঁজুন, তারপর সবাইকে ভূত ধরে আনতে বলুন। দেখি, মন্ত্রীর আবদার মেটানোর জন্য তো তাই করতে হবে। আজকে এটা কি রান্না করেছো বলো তো? ছোলা আর আলু দিয়ে তরকারি। ঝটপট খাবারটা খেয়ে নাও তো দেখি। হ্যাঁ, আচ্ছা, ছোলা আলুর তরকারি দিয়ে শুকনো রুটি খাওয়া যায়? হ্যাঁ, আহ, বেশি বায়না না করে যা রান্না হয়েছে তা খাও তো বাপু। খেয়ে গায়ের শক্তি বাড়াও, কদিন পরে তো ভূতের সাথে লড়াই করতে হতে পারে। হ্যাঁ, ভূত, হ্যাঁ, ওসব ভূত প্রেতে আমি ভয় পাই না, বুঝলে? ভূতে খেয়ে নিল রে, কি ভয়ঙ্কর! মহারাজ বাঁচান, বাঁচান! মহারাজ উপরে পায়চারি করছেন, কোথায় ভূত? আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা, উপরে যান। কি হয়েছে সভাকবি? রাতের বেলা হঠাৎ আর তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? মহারাজ, কৃষ্ণনগরে ঘাট পাড়ের ভূত আমার সর্বস্ব লুট করে নিয়েছে মহারাজ। ধুর, কি যা তা বলছো তুমি? সত্যি বলছি মহারাজ, আমি আমার একটা কাজে নদী পেরিয়ে ওই পাড়ে গিয়েছিলাম। একটু আগে এই পাড়ে এসে নৌকো থেকে নেমে ঘাটের সামনে থেকে একটা গরুর গাড়িতে উঠি। তারপর কিছু দূর আসতেই একটা পোড়ো বাড়ির সামনে গাড়োয়ান গাড়ি থামিয়ে বলে আর যাবে না। আর কারণ জিজ্ঞেস করতেই গাড়োয়ান আমার দিকে মুখ ফেরায়। রে বাপ রে বাপ, কি কঙ্কাল সার হাড় হিম করা মুখ! আমি তো অজ্ঞানী হয়ে যাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি আমি রাস্তায় পড়ে আছি, আর আমার সাথে থাকা থলেটাও নেই। তাহলে বলতে চাইছো তোমার থলে ভূতে চুরি করেছে? সেসব আমি জানি না মহারাজ, কিন্তু আমি আমার থলে ফেরত চাই, আর ওই ভূতের শাস্তিও চাই। দিন না। এই সেরেছে, আজ সকালেই রাজসভায় ভূত নিয়ে আলোচনা হলো, আর রাতেই ভূত দেখা দিল। এবার ভূতকে আবার কে ধরবে? মহারাজ, আমার থলেতে অনেক দামি জিনিসপত্র ছিল। ঠিক আছে সভাকবি, তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। এই সুযোগে মন্ত্রী, জ্যোতিষী, পণ্ডিতদের সবার একবার করে সাহসিকতার পরীক্ষা নিয়ে নেব। এই তো তোমরা সবাই চলে এসেছো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনি কোনো কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। গতকাল আমার সব লুট করে নিয়েছে ভূত। কোথায়? কোথায় ভূত? সভাকবি, কোথায় ভূত? মন্ত্রীমশাই, বাড়িতে গিয়ে আয়নার সামনে নিজের মুখটা দেখুন, দেখতে পাবেন। গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ওসব খারাপ ভালো পরে হবে। আর মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী, তোমরা কালকে বলছিলে না তোমরাও সাহসিকতা দেখানোর সুযোগ চাও? তাই ভূত ধরে দেখাতে পারলেই তোমাদের আমি পুরস্কৃত করব। কিন্তু মহারাজ, ভূত কোথায় পাওয়া যাবে? গতকাল রাতে ঘাট পাড়ি এক গাড়োয়ানের গরুর গাড়িতে চাপতেই তোমরা ভূত দেখতে পাবে। প্রথমে মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী, তোমরা চেষ্টা করে দেখো। যদি ভূত ধরতে না পারো তখন গোপাল যাবে, আর যে বা যারা ভূত ধরে আনতে পারবে তাকে বা তাদেরকেই আমি পুরস্কার দেব। আমার কারো সাহায্য লাগবে না মহারাজ, কিন্তু আপনি এত করে যখন বলছেন, না হয় বৈদ্য আর জ্যোতিষীকে নিয়েই যাব। দেখবেন, আমরাই ভূত ধরে আনবো। আমরা বীর, আমরা সাহসী। ওসব ভূত ধরা গোপালের গম্য নয়। কি মনে হচ্ছে মন্ত্রী মশাই, আমরা আমরা ভূতের দেখা পাবো? আমার কিন্তু হালকা হালকা ভয় করছে, যদি কিছু সর্বনাশ হয়ে যায়। আরে এসব ভূত প্রেত কিচ্ছু নেই। এত ভয় পেলে চলবে না রাজবৈদ্য মশাই, ভূত ধরতে পারলেই পুরস্কার। শুধু ভগবানের নাম গান করুন। ওই তো একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। মহারাজ তার মানে এর কথাই বলছিল। হ্যাঁ, আর তো অন্য কোনো গরুর গাড়ি দেখতেও পাচ্ছি না।
এই যে ভায়া, কৃষ্ণনগর রাজবাড়ি যাবে? হ্যাঁ যাবো, দুমোহর লাগবে কিন্তু। দুমোহর একটু কম করুন না। আচ্ছা ঠিক আছে, তিনজনে এক মোহর দেবেন, আর কমাবো না। তাড়াতাড়ি বসুন। দূর দূর দূর, এতক্ষণ কোনো ভূতই নেই। সভাকবি যে কি দেখে ভয় পেয়েছে কে জানে। অকারণে এক মোহর লোকসান। সত্যি আমরা অকারণে সাহসিকতার পরীক্ষা দিতে এলাম। এ কি, এই এটা কোন রাস্তায় ঢোকাচ্ছ? আরে রাজবাড়ি তো এইদিকে না। এটাই তাড়াতাড়ি যাওয়ার রাস্তা। গাড়ি আর যাবে না। যাবে না মানে? আমরা তো রাজবাড়ি অবধি যাবো। হাতের আংটি পয়সা করি যা আছে বের করে ফেল, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। ওরে বাবা, ভূত ভূত, পালাও। পালিয়ে যাবি কোথায়? আজ তোদের চিবিয়ে খাবো। ও ঠাকুর, বাঁচাও বাঁচাও ভগবান, বাঁচাও। মহারাজ মহারাজ, আমাদের লুট করে নিল। ভূত আমাদের সর্বনাশ করে দিল। বাঁচান। তার মানে তোমরা তিনজন মিলেও ভূত ধরতে পারোনি? ছি 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 ছি। এই তোমাদের সাহস! আমরা কি করে জানবো মহারাজ যে আসল ভূত আছে? গোপাল, ব্যাপারটা কিন্তু খুবই সমস্যার। এরকম পর পর রাতে দুটো ভুতুড়ে ঘটনা হলো। তুমি দেখো না, যদি কিছু করতে পারো। আচ্ছা মহারাজ, দেখছি। দাদু, আমার কিন্তু ভয় করছে। শুনলাম কালকে মন্ত্রী মশাইকেও ভূতের তাড়া করেছিলাম। আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। সে যাই রহস্য হোক, আজ আমরা এর শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, তারপর আমাদের যদি ভূতে ধরে? তোরা কোনো চিন্তা করিস না, সব ওষুধ আমি এই থলে করে নিয়ে এসেছি। হয়তো ঘাটের কাছে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। ভাই, দক্ষিণ পাড়া যাবেন? হ্যাঁ যাবো, দুমোহর লাগবে। বেশ, চলো চলো। এত রাতে তো গরুর গাড়ি রাস্তাঘাটে চলে না, তাই বাধ্য হয়ে ঘাটের এদিকে এলাম। আচ্ছা, অন্য গলিতে নিয়ে আমাদের ভয় দেখানোর মতলব, হ্যাঁ? ঠিক আছে, এগুলো চুপি চুপি চাপিয়ে নে, আমিও পড়ছি। আর গাড়ি যাবে না। সাথে যা আছে সব দে, নইলে চিবিয়ে খাবো। তুই কে রে? তোকে সব দেব। ভূত বাঁচাও বাঁচাও। তুই কি ভেবেছিস? তুই নকল ভূত সেজে লোকেদের ভয় দেখাবি, আর আমরা চুপচাপ বসে থাকবো? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। এবার মজা সামলা। চলে গেল রে, চলে গেল রে, সাড়ে সব চলে গেল। কি করছিস রে বাচ্চা? তুই আয়। চলে গেল রে, চলে গেল রে, সাড়ে সব চলে গেল। এই, ঘটাকে ডাকছিস মানে? তুই মানুষ বটা। ওরে বাবা রে, বাঁচাও। তোদের ধরে নিয়ে যাব, কাল সকালে বিচার হবে।
সাবাস গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো, জ্যান্ত ভূত ধরে এনেছো। আমি তো এদেরকে খুঁজছিলাম। এরাই তো পেঁচোকে পাঠিয়েছিল মন্ত্রী মশাইয়ের বাড়ি চুরি করতে। হ্যাঁ, তার মানে গতকাল বটা আমি তোদের ছাড়বো না। সত্যি গোপাল, এবারেও তুমি বাজিমাত করে দিলে। আচ্ছা, তুমি একটু ভয় না পেয়ে এদের ধরলে কি করে? যখনই শুনলাম ভূত জিনিসপত্র সোনাদানা লুট করছে, তখনই বুঝতে পারলাম এটা ভূত না, মানুষ। তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য আমি আর আমার নাতি নাতনিরা ভূত সেজেই মানুষ রূপী ভূতকে জব্দ করলাম। সত্যি গোপাল, তুমি সাহসী বীর পুরুষ। তোমার সাহসের কাছে বাকিরা তো নস্যি।